তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো সুজাতা সোনাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম। তো তোমরা কেমন আছো? আশা করব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সকলকে জানাই গুড মর্নিং। আর ভিডিওটার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো সকাল সকাল আমি কিন্তু চলে এসেছি বর্ধমানের 5 নম্বর ইছলাবাদ কিরণ সংঘ ক্লাবের কাছে যে জয় কৃষ্ণকালী মায়ের মন্দির ছিল, ওই মায়েরই মন্দির এখন কিন্তু হয়েছে হ্যাচারি রোড জয়া মুড়ি মিলের কাছে নন্দনকানন পার্কে। তো সেই জায়গায় আমি তোমাদেরকে দেখালাম প্রথমেই নন্দনকানন পার্ক। আমি গত 10 দিন মতন আগে কিন্তু এখানে এসেছিলাম, আর আজকে আবারও মায়ের টানে ছুটে এলাম বর্ধমানের জয় কৃষ্ণকালী মায়ের কাছে। তো প্রথমেই বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো এখানে এসে আমি অনেক উপকৃত হয়েছি, অনেক ফল পেয়েছি। মায়ের কাছে আমি ছোটো মোটো যা কিছু চেয়েছি সব সময়ের জন্য কিন্তু আমি পেয়েছি। তো আমি এখন কি বলবো, এতটা উপকৃত হয়েছি, ফল পেয়েছি, যার জন্য আমার বাড়িতে আর মনই টেকে না, বারবার ছুটে আসি কিন্তু বর্ধমানের জয় কৃষ্ণকালী মায়ের কাছে। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল জমে গেছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের চারিপাশে। যেহেতু কিছুদিন আগেই বান বন্যার সম্ভাবনা ছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল, চারিদিক মানে জল ছেড়েছিল চারিদিকের গেট থেকে। তো দেখতেই পাচ্ছ চারিদিক জলাশয় মগ্ন হয়ে গেছে, জল জমে গেছে। আর আজকে কিন্তু ছিল শনিবার, কিন্তু শ্রাবণ মাসের 25 তারিখ শনিবার। আর আজকে কিন্তু শনি মঙ্গলবারে এমনিই ভিড় হয়, সকলেই জানো। আর আজকে কিন্তু প্রচুর বড় একটা লম্বা লাইন আর প্রচুর ভিড় হয়েছে। আর মা মঙ্গলা মা তো দেখছো পুজোর কাজে খুবই ব্যস্ত। ভক্তরা কিন্তু রীতিমতো তারাপীঠের মতো ডালা নিয়ে পুজো দিতে আসছেন। আর প্রচুর দোকান সামগ্রিক বসেছে, যেখানে মায়ের 5 রকমের মিষ্টি, ফুল, জবা ফুলের মালা 108টা, তারপরে তোমার পদ্ম ফুল মায়ের হাতে দেওয়ার জন্য, মানে সব রকম আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি। কেউ কেউ তো এখানে এসে মোমবাতি ধূপ জ্বালান বা মায়ের হাতে ওই যে পদ্ম ফুলটা দেন, আবার কখনো কখনো 108টার মালা আনেন। আর প্রচুর ভক্ত দেখতেই পাচ্ছ, জাস্ট লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু লোকে লোকারণ। আর আজকে শনিবারে এতটা পরিমাণ ভিড় হয়ে গেছে যে আমি কিন্তু ঠিকঠাক করে ভিডিওটা তুলতেই পারছিলাম না। আর সত্যি কথা বলতে আজকে এখানে এসে আমি কিন্তু একটা অলৌকিক বা মারাত্মক লেভেলের ঘটনার সাক্ষী হলাম এই প্রথমবার, যেটা এখানে তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর এই বাচ্চাটার অবস্থা দেখো। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে কিন্তু এখানে ভীষণ পরিমাণের বৃষ্টি হয়েছিল, এটা ঠিকই, কিন্তু এটাও ঠিক কি আজকে এত পরিমাণ রোদ, গরম, তাপ ছিল যে বোঝানো যাবে না। প্রচুর পরিমাণে গরম ছিল। আর যেহেতু শয়ে শয়ে ভক্তের লাইন, তো সেই কারণে আরও গরম কিন্তু বেশি। তো একটু দাঁড়াবার জায়গা নেই, চিপাচিপি করে সকলে দাঁড়িয়ে রয়েছে। আর সত্যি কথা বলতে আমরা বড়রাই এখানে দাঁড়িয়ে আছি কষ্টের মধ্যে দিয়ে, কিন্তু তোমার বাচ্চাগুলো তো আরও কষ্ট করে দাঁড়িয়েছে, নিশ্চয়ই ফল পেয়েছে, উপকৃত হয়েছে, তাই এখানে কষ্ট করে সকলে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো কৃষ্ণকালী মায়ের মুখ দেখাই যাচ্ছে না। আমাদের কৃষ্ণকালী মাকে কতটা মিষ্টি লাগছে দেখতে, আমি দূর থেকে একটু দেখলাম। আর যেহেতু এখানে তোমার ঢাক ঢোল সব কিছু আওয়াজ হচ্ছিল, সেই জন্য কিন্তু আমি সাউন্ডটা দিতে পারিনি, কপিরাইট আসবে বলে। মা এখানে আগে পুজো করছেন, এই যে মায়ের স্বামী, উনি কিন্তু কাঁসর বাজাচ্ছেন। আর এদিকে দেখুন মা এখানে মন ভরে মাকে গান গাইছিলেন, খুব ইমোশনাল বা সিরিয়াসভাবে মা পুজোটা করছিলেন। আমি এই পুজো করার সময় দেখলাম মা রীতিমতো মায়ের সঙ্গে কথা বলে বলে আরাধনা করছিলেন, ডাকছিলেন মাকে। আর এখানে দেখো ছোট্ট যে মানে ভক্তরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কষ্ট করে, সকলের কিন্তু উপকার হয়েছে, কেউ বলছে না যে আমার হয়নি। মা কিন্তু এখানে রীতিমতো কান্নাকাটি করে মায়ের সঙ্গে কথা বলে বলে মায়ের সঙ্গে আরতি করার মতো করে এখানে দেখো পঞ্চপ্রদীপ নিয়ে করছে। আর আমার তো দেখে মন প্রাণ ভরে গেল। আর মা যে কথা বলছেন, মায়ের সঙ্গেও কিন্তু কৃষ্ণকালী মায়ের কথা হচ্ছে, যেটা আমরা কিন্তু শুনতে পারি না। আর এই যে দেখছো মঙ্গলা মা কতটা সিরিয়াস বা মনোযোগ দিয়ে এটা করছে, সকল ভক্তদের দিকে এই পঞ্চপ্রদীপ দেখাচ্ছে, কারণ এটাই হলো মায়ের আর মানে বলতে পারো আশীর্বাদ। তো
অনেকে হয়তো ভাববে আমি কৃষ্ণকালী মায়ের হয়ে কেন বলি। এখানটায় এসে কিন্তু আমি যতবার এসেছি উপকৃত হয়েছি। আর সবচেয়ে বড় কথা দেখো, এখানে গোপু সোনা ঢাক বাজাচ্ছে। আমাদের গোপু সোনাকে কিন্তু আর দেখাই যায় না, অনেক দিন পরে আমি দেখলাম। মঙ্গলা মায়ের ছেলে, এই যে দেখো গোপাল, ও কিন্তু নিজের হাতে করে ঢাক বাজাচ্ছে, কতটা নিষ্ঠুরভাবে, মনো প্রাণ ভরে। তো দেখতেই পাচ্ছেন, ও বাচ্চাটাও কিন্তু সবসময় মায়ের সাধক হতে চায়, মায়ের নাম জপ করে, মায়ের জন্য গান করে। আর মঙ্গলা মা এখানে মায়ের সঙ্গে রীতিমতো কথোপকথন করছিল, মাকে অনেক কিছু বলছিল, যেগুলো আমি নিজের কানে শুনে এতটা মন ভরে গেছে তোমাদের বলে বোঝাতেই পারবো না। তো শয়ে শয়ে ভক্তের ভিড়ে এখানে দেখতেই পাচ্ছ, প্রথমে কিন্তু মা খুব ভালো মতো করে পঞ্চপ্রদীপ দিয়ে পুজো করলেন, তারপরে এখানটা আরতি করার মতো করলেন, আবার মাকে আরাধনা করছেন, এবার কিন্তু ধূপকাঠি জ্বালিয়ে করছেন। আর মা কিন্তু এই যে দেখতে পাচ্ছ, সকল ভক্তদের উদ্দেশ্যে এগুলো চারিদিক দেখিয়ে দিচ্ছে, কারণ সকলকে তো আর একে একে করে দেওয়া সম্ভব নয়, সেই কারণে। তারপরে দেখো এখানে কর্পূর, মানে যেরকম মানে সেই একটা পুজোতে সব কিছু নিয়ে আরতি করা হয়, সেই আরতি মায়ের আজকে আমি দেখতে পেলাম। সত্যি কথা বলতে মন প্রাণ ভরে গেল যে মা কিন্তু কথা বলছে মায়ের সঙ্গে, হয়তো আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু মাকে যে কথাগুলো বলছে মা, তার পরিপ্রেক্ষিতেই যে কথাগুলো বলছে মঙ্গলা মা, সেটা শুনে আমার খুব ভালো লাগলো। এরকম অলৌকিক ঘটনার সাক্ষী হতে পেরেও নিজেকে অনেক ধন্য মনে করলাম। আর কিছুদিন আগে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, আমি বাড়ি থেকে আসতে পারিনি, আমার মনটা খুব ছটফট করেছিল যে মায়ের মন্দিরে কি জল উঠে গেছে। কিন্তু একটা বিশ্বাস ভরসার জায়গা ছিল, যেখানে মায়ের মন্দিরে জল উঠতে পারে না, আমার খুব বিশ্বাস ছিল, কারণ মা জগৎ জননী, জগৎ জুড়ে রয়েছে, প্রথমে জয় যার, শেষেও তার জয়, জয় জয়কার করে। তো মা দেখো মায়ের সঙ্গে কথা বলে বলে কি সুন্দর করে মায়ের দিকে তাপ দিচ্ছে। তো আমি বুঝতে পারলাম এটাই আজকের ভিডিওতে, যে মায়ের সঙ্গে মঙ্গলা মায়ের সব সময় কথা হয়। মঙ্গলা মা যখন এই মন্দিরে ঢোকেন, তখন কিন্তু মা কৃষ্ণকালী মঙ্গলা মায়ের মধ্যে থাকেন। আর এটা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি করি আর আমি করব, আমি কাউকে বিশ্বাস করাতেও চাই না। তো দেখতেই পাচ্ছ, যেরকম একটা পুরোহিত দুর্গা পুজো বা কালী পুজোতে যেভাবে মায়ের আরতি আরাধনা করেন, সেইভাবেই কিন্তু মঙ্গলা মা করলেন। আমি এটা আজকে প্রথমবার দেখলাম, আর আমি চেষ্টা করলাম আপনাদেরকেও একটু দেখানোর। তো আশা করব আজকের ভিডিওটা সত্যিই দেখে অনেকের উপকৃত হবেন। আর শনি মঙ্গলবারে করেই কিন্তু এটা হয়। আর মা এখানে কিন্তু সারাক্ষণ মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের উদ্দেশ্যে অনেক কথা বললেন, মাকে ভক্তদের উদ্দেশ্যে জানালেন অভিযোগ। তো মায়ের একটাই ইচ্ছা, আমি এটাই শুনলাম, যে একটা বড় মন্দির হোক। আর এখানে কিন্তু এই যে ছোট্ট গোপু সোনা কত সুন্দর করে, যতক্ষণ মা আরতি করেছেন ততক্ষণ কিন্তু গোপু সোনা এখানে ঢাক বাজিয়ে গেছেন। ওই বাচ্চাটার মনেও যে ভক্তির আলো আশা জেগেছে, এটা তো আর মিথ্যে নয়। তাই আমি বলবো, যারা এখনও বিশ্বাস করেননি বা জাননি, তারা একবার গিয়ে দেখে আসুন। আর মঙ্গলা মায়ের মূর্তিটা একবার দেখুন কী রূপ ধারণ করেছেন, ওনার মাঝে সত্যিই বিরাজমান আমাদের কৃষ্ণকালী মা, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তাই আমার অনেক উপকার হয়েছে। আমি চাইবো যারা বিশ্বাস করেননি, এখনও জাননি, একবার গিয়ে ঘুরে আসুন, আপনাদের সত্যি অনেক উপকার হবে, ভালো হবে। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো মঙ্গলা মা এত মন ভরে ভক্তি ভরে পুজো করে মাকে ডাকছিলেন, আমার মনে হচ্ছিল যে হয়তো আমি মাকে এখনই দেখতে পাবো বা মায়ের কোনো কথা শুনতে পাবো। তো না বন্ধুরা, আমরা তো চাইলেই পারবো না, এটা মঙ্গলা মাই পারবে মায়ের সঙ্গে কথা বলতে, মায়াকে মনের কথা জানাতে। তো যাই হোক, মঙ্গলা মা ভক্তদের জন্য অনেক করেন, নিজেকে উজাড় করে দিয়েছেন। আমি এটুকুই বলবো, প্রত্যেকটা ভক্তদের জন্য নিজেকে সঁপে দিয়েছেন, রাত দিন এক করে ভক্তদের সেবা করে চলেছেন। তাই মঙ্গলা মাকে যারা ভুল রটাচ্ছেন, ভুল মন্তব্য করছেন, তারা কিন্তু এগুলো না করে একবার আসুন, দেখুন আপনাদেরও অনেক উপকৃত হবে, ভালো লাগবে। তো এখান থেকে আমি এটাই বুঝলাম, অনেকে হয়তো বলেছিল মঙ্গলা মা ভণ্ড, মঙ্গলা মায়ের সাথে নাকি মায়ের কোনো কথাই হয় না, মা এরকম মিথ্যে করে। কিন্তু না, আমি সামনে থেকে মায়ের যে রূপটা দেখলাম আরতি করার সময়, মাকে দেখে আমি এটাই বুঝলাম, মা সত্যিই কিন্তু মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলেন। আর কৃষ্ণকালী মা যে আছেন, কতটা আছেন, জাগ্রত কিনা, সেটা কিন্তু
প্রত্যেকটা ভক্ত প্রমাণ করে দিয়েছেন। শয়ে শয়ে ভক্তরা এখানে এসে লাইন দিয়েছেন, কত দূর দূরান্ত থেকে আগের দিন রাতে এসে লাইন দিয়ে বসে থাকেন। আর মঙ্গলা মা কিন্তু নিজের লেখা গান নিজের গলায় গেয়ে কৃষ্ণকালী মাকে শোনান। এই যে দেখো কত কথা বলছে মায়ের সঙ্গে, আমি কিন্তু এগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ ঢাকের প্রচণ্ড আওয়াজ হচ্ছিল সেই জন্য। তো কপিরাইট চলে আসতো, তাই আমি আর শোনাতে পারলাম না। পরে কখনো যদি সম্ভব হয় নিশ্চয়ই শোনাবো। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মায়ের কী কথোপকথন চলছিল। তো মায়ের দেখো, মায়ের গায়ে গোলাপ জল আতর সব ছেটানো হচ্ছিল। মায়ের মন্দিরে পুরো দান সামগ্রীতে ভরে গেছে মায়ের বাসনে। আর মাকে তো আজকে এত মিষ্টি লাগছে, রাজরানী লাগছে মাকে, একদম সুন্দর লাগছে টুকটুকে লাল ওড়না মাথায় দিয়ে। না মা বলি, মাকে তো দেখা যাচ্ছে না, মাকে ফুলের মালায় ভক্তরা ঢেকে দিয়েছেন। আর নিচেও দেখতে পাচ্ছেন পুরো ভরে গেছে ফুলের মালায়। আজকে শনিবার মঙ্গলবার বলে নয়, যে কোনো বারে প্রতিটা মুহূর্তে ঝড় ঝাপটা পেরিয়েও কিন্তু লাখো লাখো ভক্তের লাইন কেউ কিন্তু আটকাতে পারেনি। মা আছেন, মা থাকবেন, মা জ্যান্ত জলজ্যান্ত, সেটা কিন্তু এই ভক্তরাই প্রমাণ করে দিয়েছেন। নতুন করে আর কিছু বলতে লাগবে না। তো এখানে এসে যতটা মনটা হালকা হয়ে গেল, মনের যে দুঃখ কষ্ট ছিল, যে কেঁদে একটু শান্তি পায়, সেই শান্তি কিন্তু আর কোথাও পাওয়া যাবে না। আর মা কিন্তু প্রত্যেক অমাবস্যায় কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের কাছে কিন্তু পায়েস খেতে চান, তাও কিন্তু নিজের হাতে মা যেন খাইয়ে দেন, চামচে কিন্তু খাওয়ায় না মঙ্গলা মা। তো যাই হোক, আজকে কিন্তু মা নিজের হাতে খাইয়ে দেবেন, সেটা তোমরাও দেখতে পাবে, আমিও দেখতে পাবো। আমি তো দেখেছি। আর মাকে মন ভরে বলেছি, মা গো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সকলের মঙ্গল করো। তুমি যে মা, সন্তানরা ভুল করতেই পারে, তার শাস্তি তুমি কাউকে দিও না। আর যারা তোমায় নিয়ে মিথ্যা রটনা রটাচ্ছে, তোমার নামে উল্টোপাল্টা কথা বলছে, তাদেরকে কিন্তু তুমি জ্ঞানের চোখটা খুলে দাও, যেন একটা দিন এমন আসে যে তোমার দরবারে এসে সবাইকে কাঁদতে হবে, পায়ে পড়তে হবে। আমি তো এটাই চাই। তো অনেকে ভাববে ভিডিওটা দেখে আমি মঙ্গলা মায়ের হয়ে বলছি, না এরকমটা নয়, আমি কারো হয়ে বলছি না। আমি নিজে অনেক ফল পেয়েছি, উপকৃত হয়েছি, গিয়েছি এখানে অনেকবার, সেই কারণে। আর মা দেখো এখানে সব আরতি করছে, কত সুন্দর করে ভক্তরা দেখছে। ভক্তদের দেখেই মনে হচ্ছে মন প্রাণ জুড়িয়ে গেল, ভরে গেল। সত্যি কথা বলতে এত সুন্দর করে যে মা আরতি করেন সেটা আমার একদমই জানা ছিল না, আমার এটা ভাবনারও বাইরে ছিল। আমি ফোনে দেখেছিলাম, বাকি সামনে নিজের থেকে দেখে আজকে আমার মনটা এই জায়গায় পা দিয়ে কি পরিমাণ সুস্থ লাগছে, ভালো লাগছে তোমাদের। তো মা তো প্রায় আধ ঘন্টার ওপরে আজকে আরতি করলেন। আর বেসিক্যালি যেটা হয়, আমরা কিন্তু এসে ত্রিশূল ঠেকানোর জন্য হুটোপাটি দাঙ্গা হুড়দাঙ্গামা করে লাইন দিয়ে দৌড়াদৌড়ি করে ত্রিশূলটা ঠেকিয়ে বাড়ি যায়, এটা না, কষ্ট করবে তবে তো ফল পাবে, তাই না? তো সেই কারণে কিন্তু ভক্তরাও আজকে কোনো গণ্ডগোল ঝামেলা করেনি। এত যে লাখো লাখো ভক্ত গরমের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কেউ কিন্তু দুষ্টুমি করেনি বা আগে নেব এটা এই সব ঝামেলা করেনি। আর একটা কথা বলি, মঙ্গলা মা সবসময় কিন্তু বলেন, যারা কানা খোড়া হুইল চেয়ারে বসে আছে বা ছোট বাচ্চা কষ্ট পাচ্ছে, তাদেরকে সব সময় যেন একটু আগে ছেড়ে দেওয়া হয়, কারণ একটা মানুষের আগে পরে নিলে কোনো ক্ষতি হয়ে যায় না। আর এইখানে দেখতে পাচ্ছ আরতি শেষ হওয়ার পরে এই যে বাচ্চাটাকে মায়ের মন্দিরে এনে শুইয়ে দিয়েছে, এই বাচ্চাটার কিন্তু এখানে মানত ছিল, সেই মানত পূরণ করতে এসেছে বা মানসিক পূরণ করতে এসেছে, সেই কারণে। আর এখানে কিন্তু ভিডিও করা বারণ থাকে আগে থেকেই, যে এখানে ভিডিও করা যাবে না, ওই জন্য কিন্তু ভিডিও অ্যালাউ নেই বলে ঠিকভাবে ভিডিও করতে পারি না। আর এই যে দেখো ঝুড়িটা করে ভরে কিন্তু মায়ের মন্দিরে পুজো দিতে এসেছে। এই যে দেখছো এক ঝুড়ি দান সামগ্রী জিনিস নিয়ে পুজো দিলেন মায়ের কাছে এসে। তো ওনারা নিশ্চয়ই উপকৃত পেয়েছে, ওনাদেরকে কেউ টাকা দিয়ে বা শিখিয়ে গাড়ি ভাড়া করে আনতে হয়নি। তো যা কিছু নিয়ে এসেছে সবই কিন্তু মঙ্গলা মায়ের জন্য আনেনি, এখানে যা কিছু এনেছে সবই কিন্তু কৃষ্ণকালী মায়ের উদ্দেশ্যে নিয়ে এসেছে। তো মায়ের জন্য কত সুন্দর একটা মুটুক নিয়ে এসেছে, দেখতে খুব ভালো লাগছে। আর কত পরিমাণে লোক, লাখো লাখো লোক, ভক্তের ভিড়, তোমাদেরকে একবার সেইটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মানুষ এখানে কষ্ট করে দাঁড়িয়ে আছে, কারণ মঙ্গলা মায়ের সঙ্গে দেখা করবেন, কৃষ্ণকালী মাকে দেখবেন।
ত্রিশূল ঠেকাবেন, তাদের মনস্কামনা বা মনে যা কিছু আছে সবটা বলবেন মায়ের কাছে। আর এখানে এলে কিন্তু তোমার অটোমেটিক চোখ দিয়ে জল বেরিয়ে যায়, জানি না কেন। কৃষ্ণকালী মায়ের মুখ এতটাই মায়াধারী, মায়ের দিকে তাকালে বা মায়ের চোখের দিকে তাকালে আর থাকা যায় না। আর এই পাশে দেখতে পাচ্ছ পায়খানা, বাথরুম, চাপকল সব কিন্তু কৃষ্ণকালী মায়ের এখানে ব্যবস্থা করেছে মঙ্গলা মা ভক্তদের জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ আটচালার মতো করে করে তিরপল দিয়ে ছাউনি করে রেখেছে চারিদিক, যাতে মহিলাদের এসে অসুবিধা না হয়, তার জন্য বাথরুম, টয়লেট, খাওয়ার জল সব কিছু ব্যবস্থা করেছেন। উনি আস্তে আস্তে সবটা করবেন। উনি তো চেয়েছিলেন যে বড় মন্দির হবে, যেখানে ভক্তরা একটা রাত যা হোক করে হলেও শুয়ে কাটাতে পারবে, লোকের বিল্ডিংয়ের সামনে দাঁড়াতে হবে না। তো সত্যি কথা বলতে এখানে দেখতেই পাচ্ছ এই যে ডালা সিস্টেম, যে দূরের থেকে পুজো দিতে এলে হয় না, ওরকমই পেতে করে ডালা করে নিয়ে কিন্তু সবাই পুজো দিচ্ছে। এখানে সিস্টেম অনেক পাল্টে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ কিছু মায়ের সেবিকা রয়েছেন, ছোট ছোট মেয়ে, যারা মায়ের এখানে মন্দিরে কাজ করছেন। তো ওরা কিন্তু এই যে পুজো দিচ্ছে সবাই, ওই প্রসাদগুলো রেডি করে সকলের মাঝে দিয়ে দিচ্ছেন। আর সত্যি কথা বলতে এখানটার তারাপীঠ মহাধামের মতো একটা পরিস্থিতি হয়ে উঠেছে। আস্তে আস্তে আমি চাইবো মা অনেক জাগ্রত হয়ে উঠবেন, আরও জনপ্রিয়তা বাড়বে, লাখো লাখো ভক্ত আরও দূর দূরান্ত থেকে ছুটে আসবে। আর এই যে দেখো মা ত্রিশূলটা ছোঁয়াচ্ছেন, মা কিন্তু ঘরের ভিতর থেকে আজকে আর বেরোতে পারেননি, কারণ এতটা পরিমাণের ভিড় যেখানে আর বেরোনোর সময়টাই পাচ্ছে না। বেরোলেই কিন্তু সকলে মিলে ওনাকে ছেঁকে ধরবেন। আর এই বাচ্চাটা কিন্তু খুব অসুস্থ, তাই মা ওনাকে নিয়ে ভিতরেই বসে রয়েছেন। আর এইদিকে দেখো মায়ের যে ভিডিওগুলো ছাড়া হয় না, সেই ভিডিও কিন্তু এই মায়ের সেবিকা করছেন। তো যাই হোক, এখানে এসে আমার যে এতটা ভালো লাগলো সেটা বোঝাতে পারছি না তোমাদের, ভাষায় প্রকাশ করার মতো নয়। ত্রিশূল তো ছোঁয়ালে অলৌকিক কাজ হয়। আপনি হয়তো রাস্তায় যাবেন, যেতে যেতেই আপনার অনেক কাজ হয়ে যাবে, কিংবা আপনি হয়তো ত্রিশূল ছোঁয়ানোর পরে বাড়িতে গেলেন, আপনার কিন্তু বাড়িতে যাওয়ার সাথে সাথেই অনেক উপকৃত হবেন। হ্যাঁ, আর একটা কথা এখানে না বললে পারলাম না, এখানে কিন্তু শনি মঙ্গলবারে ত্রিশূলটা ছোঁয়ালে তো খুবই ভালো হয়, প্রত্যেকটা দিনই ভালো। বাকি শনি মঙ্গলবারে যদি ত্রিশূলটা ছোঁয়াতে পারেন খুব ভালো হয়। আর সত্যি কথা বলতে যদি মঙ্গলা মায়ের একটাই আবদার, যদি কেউ নিরামিষ খেয়ে আসে, এখানে না খেয়ে আসতে কাউকে বলেন না মঙ্গলা মা, উনি সবসময় বলেন মায়ের কাছে ভরা পেটে আসবে। তো যদি কেউ নিরামিষ খেয়ে এসে ত্রিশূলটা ঠেকায় না, তাতে তার কাজটা ভালো হয়। আর এখানে দেখতেই পাচ্ছ সকলের হাতে কিন্তু ডালা। এই সিস্টেমটা কিন্তু তারাপীঠে বা বড় বড় মন্দিরে, বড় মার মন্দিরে দেখেছি, এখানটায় আগে ছিল না। এখানে সবাই আগে প্লাস্টিকের প্যাকেটে করেই নিয়ে আসতো। তো এখানে দেখতেই পাচ্ছ ডালা ডালা করে কিন্তু সবাই পুজো নিয়ে এসেছে। আর তাতে দিতেও সুবিধা হচ্ছে মায়ের হাতে, কারণ হাতে প্লাস্টিক থেকে বার করতে অনেকটা সময় লেগে যায়। এই যে দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু সকলে ত্রিশূল ছোঁয়ানোর জন্য হুটোহুটি করছে, ঠেলাঠেলি গুঁতোগুতি করছে। তো আমি বলবো সব সময়, এসেছো যখন আর 10টা মিনিট কষ্ট করে দাঁড়িয়ে যাও, ঠেলাঠেলি গ্যাঞ্জাম না করে, তাতে দেখবে সুবিধা হয়। এক এক করে যদি নেয় না, তাতে সুবিধা হয়। আর ঠেলাঠেলি করলে মঙ্গলা মায়ের অনেক অসুবিধা হয়। আমরা তো কষ্ট করে লাইন দিয়েছি, কালকে থেকে দিয়েছি, এই সেই বলে ঠেলাঠেলি করতে পারি, কিন্তু মঙ্গলা মায়ের কথা ভাবো তো, উনি কিন্তু সকাল থেকে না খেয়ে একদম নির্জলা উপোস করে মায়ের পুজো করে, তারপরে হয়তো একটা গ্লাস হরলিক্স খুব জোর করলে মায়ের সেবিকারা তখন খান। তো উনি কিন্তু ভক্তদের জন্য সবটা উজাড় করে সঁপে দিয়েছেন, আর সেই দিক থেকে আমাদের জন্য অনেক করেন। তো আমি তাই বলবো প্রত্যেকটা ভক্তকে যে তোমরা এরকম করে ঠেলাঠেলি না করে ধীরে সুস্থে একে একে করে সকলে নাও, দেখো সকলের সুবিধা হবে তাতে, আর মঙ্গলা মায়েরও কিন্তু সুবিধা হবে সবাইকে দিতে। আর এখানে দেখো শনি মঙ্গলবার যেহেতু একটু বেশি ভিড়, কীভাবে ঠেলা গুঁতো লেগে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ প্যাকেটে করে ফুল যে নিয়ে আসছে, কত পড়াবে মাকে, মায়ের তো পুরো ভরে গেছে চারিদিক, মাকে তো আর দেখাই যাচ্ছে না। আর যে যেই দিক থেকে পারছে দেখো ক্যামেরা করছে। তো যেহেতু মানে বাঁশের বেড়া দিয়ে ঘরটা বানানো, ওই কারণে যে যেদিক থেকে পাচ্ছে একটু ক্যামেরা করছে, বাকি এখানে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ নেই। আর আমাকে আগের দিন, আমি যে 9 দিন 10 দিন আগে এসেছিলাম,
তখন কিন্তু কথা হয়েছিল আমার মায়ের সাথে, মঙ্গলা মায়ের সাথে, যে একটু আমার ছোট ইউটিউব চ্যানেল আছে, আমি এখানে ভিডিও করি। তো মা বলেছিলেন যে যেন উল্টোপাল্টা সকলে যেরকম রটাচ্ছে এভাবে রটিও না। আমি বলেছিলাম, না মা, আমি কোনো একটা ভিডিওতেও খারাপ কথা বলিনি, তো আপনি দেখতে পারেন আমার চ্যানেলটা। তারপরে একটু ভিডিও করতে দিয়েছিল। আর এখানে ভিডিও করতে আসাটা আমার মেন উদ্দেশ্য নয়। সত্যি কথা বলতে এখান থেকে বাড়ি যেতে ইচ্ছে তো করেই না। আর যখনই বাড়ি চলে যাই না, সবসময় একটাই চিন্তা হয় মাথায়, কখন আমি মঙ্গলা মায়ের কাছে যাব, কখন আমি কৃষ্ণকালী মায়ের কাছে যাব। সত্যি কথা বলতে এসে কিন্তু আগে আমি খুঁজি, কে কী করে জানি না, আমি কিন্তু সব সময় আগে খুঁজি যে মঙ্গলা মাকে একবার দেখলে ভালো লাগতো, মঙ্গলা মা কোথায় গেল, মঙ্গলা মায়ের মুখটা একবার যদি দেখতাম। তো মঙ্গলা মায়ের মুখটা আমি দেখতে খুব ভালোবাসি। তারপর তো আমি কৃষ্ণকালীর মায়ের কাছে এসেছি, অবশ্যই মাকে দেখব, দর্শন করব, প্রণাম করব, পুজো দেব। আর এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য মা কিন্তু কাউকে বলেন না যে আমার মিষ্টি এতটা আর যেরকম পারি ফল সেরকম লাগবে, দিই। জিনিস এখানে লাগবে, কিন্তু টাকা কোনো লাগবে, দাবি যে দাবা নেই। যেরকম তো খুশি সবাই দেয়। আমি তো বলুন 5 একবার, রকমের জয় মিষ্টি কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের